তার কারণ যত দিন যাচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে নিরাশা, দুরাশা, হতাশা সব কিছু এমনভাবে বাড়ছে, তার সাথে একটা প্রত্যেক দিন 3টে করে মিছিলে হাঁটার একটা ফিজিক্যাল স্ট্রেস আছে, একটা সাইকোলজিক্যাল স্ট্রেস আছে। কারণ আমাদের যেটা কাজ সেটা আমরা করছি না করে আমরা একটা অন্য কোনো কাজ করছি, যেটা আমাদের কাজ অ্যাকচুয়ালি নয়। প্রফেশনাল প্রেশার আছে, কারণ আমাদের শো সিজন সবে শুরু হবে। অলরেডি তৃণমূলের 1-2জন নেতা মিডিয়াকেই বলেছে যে যারা প্রোটেস্টের মুখ তারা যেন টিএমসি শো না করে এবং টিএমসি তাদের শো দেবে না। তো ফিনান্সিয়াল প্রেশার, সাইকোলজিক্যাল প্রেশার, ফিজিক্যাল প্রেশার, এবং এই পুরো জিনিসটার সবচেয়ে বড় প্রেশার হচ্ছে যে আমরা কোনো শেষ দেখতে পাচ্ছি না। মানে এই এখনও আমি যখন বাড়ি ফিরবো, আমার পাড়ার সবাই বসে থাকে আমি বাড়ি ফেরার জন্য, এবং ওরা আমাকে জিজ্ঞেস করে যে কী রে আজকে কিছু হলো, এবং প্রত্যেক দিনই আমাকে ওদেরকে গিয়ে বলতে হয় যে না গো আজকেও কিছু হলো না। তারপর ওরা জিজ্ঞেস করে যে কিছু কি হবে, তখন আমাকে একটা অভিনয় করে হেসে বলতে হয় যে হ্যাঁ নিশ্চয়ই কিছু হবে। সেটা বলে আমি যখন নিজের ফ্ল্যাটে উঠে গিয়ে দরজাটা বন্ধ করি, যখন ফ্ল্যাটে শুধু আমি আছি আর আমার আয়নাটা আছে, এবং আমি পুরো বুঝতে পারি যে আমি অ্যাকচুয়ালি নিচে যে বলে এলাম কথাগুলো যে হ্যাঁ নিশ্চয়ই কিছু হবে, এটা বোধহয় আমি খুব একটা সত্যি কথা বলিনি। কাজে অদ্ভুত একটা সিচুয়েশন, মানে কনভিকশন লেভেল রোজ আস্তে আস্তে কমছে, স্ট্রেস লেভেল রোজ বাড়ছে। এটা খুবই অদ্ভুত একটা সিচুয়েশন। না, আমাকে পার্সোনালি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কেউ কোনো হুমকি দেয়নি। আমি যা বলছি সেটা আপনাদের নিউজ চ্যানেল, টেলিভিশন চ্যানেলে যা দেখেছি ওখানে ওনারা যা বলেছেন আমি সেটাই বলছি। এবার জনগণের মধ্যে একটাই শেষ কোয়েশ্চেন করবো, আমরাও আপনাদের কাছে জানতে চাইছি এই আন্দোলন কতটা বৃহত্তর আকার নিতে পারে, বিচার পাওয়া পর্যন্ত কি আন্দোলন চলবে? দেখুন, এটার ব্যাপারে দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এক ধরনের মানুষ সবসময় থাকবে যারা কিছুদিন পর ভুলে যাবে, পুজো আসবে, সপ্তমী, অষ্টমী, নবমী। কিন্তু আরও এক ধরনের মানুষ কিন্তু সবসময়ই থাকবে যারা এই বছর পুজো আসছে সেটা ভুলে গেছে অলরেডি। আমি যেরকম ভুলে গেছি, এবং আজকে মিছিলে যারা ছিল তারা সবাই ভুলে গেছে বলেই মিছিলে আছে। কারণ আজকে একটা রোববার, আজকে কিন্তু নিউ মার্কেটের সামনে দিয়ে আমরা এলাম, কিন্তু নিউ মার্কেটে কেউ পুজোর শপিং করতে যায়নি। কাজেই এতগুলো মানুষ, আপনাদের ক্যামেরার ওদিকে যারা আছেন, যারা শুনছেন, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদেরকে আমরা এটাই বলতে চাই যে আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এই আন্দোলন থামবে? কারণ আমি যতটুকু আমার শহরকে চিনেছি, আমার তো মনে হচ্ছে না এই আন্দোলন থামবে। দেখুন, আমি এইগুলো নিয়ে এই জন্যই কথা বলতে চাই না, তার কারণ আমরা যারা এই ব্যাপারগুলো থিওরিটিক্যালি পুরোটা বুঝি না, তারা কথা বলতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই অনেক ভুলভাল জিনিস বলে ফেলছি, এবং এটা প্রথম দিন থেকেই হচ্ছে, এবং তাতে সোশ্যাল মিডিয়াতে গুচ্ছ ফেক নিউজ, ভুলভাল ইনফরমেশন, এবং এইগুলো করে যেটা হচ্ছে যে আন্দোলনের যে বেসিক ফোকাসটা সেটা আরও সরে যাচ্ছে। কারণ আমরা যে যার মতো করে কথা বলছি, সবাই নিজেদের ইগো সামনে রেখে কথা বলছি, তাতে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আমরা শিল্পীরা প্রত্যেকে একসাথে একটা বয়ান তৈরি করেছি, সেটা এই মহামিছিলের জন্য আমরা সেটা কাল পরশু প্রায় প্রত্যেকেই আমাদের সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছি। সেটাই আমাদের বক্তব্য। আমি আলাদা করে বক্তব্য দিয়ে জিনিসটাকে ডাইলিউট করতে চাই না।